সভা আমার জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আজহার আলী ভাই এবং আমার জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারি ইনসুর আলী ভাই, আরো বিভিন্ন নেতা আছে আমাদের, সকলেই ছিলেন। আর নাম করলে সময় নষ্ট না করি, এরা কিন্তু এক সময় অটোরিকশার বিপক্ষে ছিল, সেই বিপক্ষের থেকে অটোরিকশার পক্ষে আছে। তো এটা কিন্তু মালিকও একটা প্লাস পয়েন্ট আপনাদের, এটা আমাদের বিরাট চাওয়া। আর যদি বাংলাদেশে রিক্সার কোনো অবনতি হইতে হয়, তাই সভাপতি ইনসুর আলী সাহেব এবং আজহার আলী সাহেব এই দুইজনের স্বাক্ষর ছাড়া এই বাংলাদেশে রিক্সার কোনো অবনতি হবে না, কোনো উন্নয়ন হবে না। কিন্তু আজকে তারাই ছিল এই অটোর বিপক্ষে, তারাই এসে পক্ষে, যেটা আমরা আশা করি কি আমরা কিছু না কিছু পাবো। কিন্তু একটা জিনিস দেখেন, নদীতে জাল মারে, আগে হইলে সুতার জাল ছিল, এখন জালিয়ারা মাছ কম পাওনে, এখন কারেন্টের জাল বানাইছে, মানে ওই জালে মাছ টাইনে আনে। তাহলে আমরা কিন্তু এখন এই একটা প্লাস পয়েন্ট পাইছি। তবে একটি কথা, আমার লিডারকেও কিন্তু আসলে অটো রিক্সা নাই। আপনারা আল্লাহ নামলে কেউ এটা মনে বুঝেন না যে আজহার আলী আর ইনসুর আলীর 250 রিক্সা আছে, আমরা না গেলে একতা বন্ধ হয়ে যেত, তা না। কিন্তু আমরা না আসলে আমাদের গাড়ি বন্ধ হয়ে যাবে, আমরা পথে বসে যাবো। অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, ওনার ছত্রছায়ায় কিন্তু আমরা আছি। কেন 2008 সালে নির্বাচনে আইসা বলছে সে গরিব বান্ধব সরকার, শেখ হাসিনা সরকার, স্লোগানটা কিন্তু অনেকেই জানেন। কিন্তু সেই আমরা গরিব, সে আমরা দাঁড় দেনা করে বাড়িতে জমি বিক্রি করে আনিয়া বা সুদে টাকা লইয়া, ব্যাংকে ঋণ লইয়া আমরা একটি রিক্সা গ্যারেজ পর্যায়ে কিনে করছি, তিল করিয়া। জীবনে যা কামাইছি ওই দিয়েই কিন্তু গ্যারেজটা বড় করছি। জীবনের সঞ্চয় আজকে দুলেশ্বর হয়ে যাবে। আপনারা যদি এই দুলেশ্বর করতে থাকেন তাহলে আপনারা ঘরে বসে থাকবেন। আর যদি এই ফসল আপনারা করে নিতে চান তাহলে আমার সভাপতি এবং সেক্রেটারি যে আমাদেরকে ডাক দিয়েছে, অসংখ্য খুশি ওনাদের থাকে। কেন ওনাদের কোনো রিক্সা নাই, ওনারা সর্বসময় এই শ্রমিকের মালিকের সেবা দিয়ে আসছে। সেই সেবার সুবাদে তারা আবারও আমাদেরকে ডাকছে। তা আমরা কাঁধে কাঁধ মিলাইয়া আমরা আন্দোলনে অংশগ্রহণ করব, কিন্তু সরকারের পক্ষে। আমরা আমাদের এই আজকে এই পরিস্থিতি হইতো না কেন জানেন? আমাদের মালিকও কমিটমেন্ট নাই, আমাদের শ্রমিকও নীতি নাই। রাত 8টার পরে 7টার পরে তারা ওঠে মেন রোডে। এগুলা বিভিন্ন পত্র পত্রিকায় বিগত দিন থেকে লেখালেখি হয়েছে যে অটো রিক্সার টান দেবে ঢাকা রাজধানী অন্ধকার। বিনিময়ে কিন্তু আজকে আমরা নির্যাতিত হইতেছি। আমরা ওয়ার্ডের ভিতরে অটো রিক্সা চালাবো, হিটার রোডে মেন রোড পরিহার করব, কিন্তু কমিটমেন্টও দিতে হবে, কিন্তু আমাদের শ্রমিককে শিক্ষাও দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। মেন রোডে উঠলে তোমাদের দায়বদ্ধ, তেল খাবা তোমরা, গাড়ি বাদ কিনে দেব। জি জি, আমি পরে ভাই মিটিং এ আছি। এই কারণে নেতৃত্ব দিয়া যদি শ্রমিক করেন, আশা করি আমরা যে আমরাও আল্লাহর নিঃস্ব হব না, আমরাও ঢাকা রাজধানীতে সেক্রেটারি হয়ে থাকতে পারবো। তবে আমি আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করলাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।